ভাইয়া অসুস্থ। এই ভদ্র মহিলা তার এই 18 বছর তার জীবনে প্রতিটা নিয়ত তার সাথে শিশুর মতো মানে জাভেদ ভাইকে হেল্প করে এই পর্যন্ত এনেছেন। উনি অত্যন্ত মজবুত ছিলেন, অত্যন্ত আমলে উনি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার সবসময়। ইউসুফ ফোন দিল সকালে, ফোন দেওয়ার সাথে সাথেই তারপরে আমি বলি ইউসুফ কনফার্ম হোক, কারণ এই কনফার্ম হোক, ভাবি নিয়ে যাচ্ছে। দেন ভাবিকে ফোন দিলাম আমি, তো ভাই বললি মিশা আমি এই গাড়িতে আমি তোমার ভাই তো আর নাই, কানতেছে ভাই। আমি ভাবি শান্ত হন ভাবি। ভাবি বললাম আমাকে মিশা আমি হাসপাতালে যাচ্ছি। আমি ভাই আমি এখন আসতেছি। তারপর আমরা গেলাম, ভাবি যেতে যেতে আমি গেলাম ইমার্জেন্সিতে। তারপর ডাক্তার মহোদয়ের সাথে ওখানে যে সিনিয়র কনসালটেন্ট ছিলেন তার সাথে কথা বললাম। আসলে উনি সকালের দিকেই উনি ফজরের দিকে উনি ইন্তেকাল করেছেন। তো ভাবি ওঠার পর ওনাকে প্রত্যেক দিন দুজন লুবানা থেকে দুজন লোক আসতেন, নার্স দুজন আসতেন তাকে সেবা যত্ন করার। কারণ ভাবি গত 18 বছর যাবত ভাইয়া অসুস্থ, উনি একদম মাল্টি ফাংশনাল প্রবলেমে উনি জড়িত ছিলেন। তো এই ভদ্র মহিলা তার এই 18 বছর মানে তার জীবনে প্রতিটা নিয়ত তার সাথে শিশুর মতো মানে জাভেদ ভাইকে হেল্প করে এই পর্যন্ত এনেছেন। আল্লাহ হায়াত তারটুকু রেখেছিল। তো উনি তো বিশেষ করে ওই দুইটা ছেলে যখন বললো একেবারে শরীর স্ট্যাচু হয়ে গেছে, তো তখন ভাবিকে বলতেছে, ভাবি তো কাঁদতেছেন, এটা হইতেই পারে না, আমার জাভেদ মরতেই পারে না। যাই হোক, তারপরও ভাবি ইমোশনাল সময় স্বাভাবিক কারণে। এবং তখন যখন আমরা লুবানায় গেলাম তখন ডাক্তারকে আমি জিজ্ঞাসা করি, ভাবি কাঁদতেছে, আমাকে দেখে দেখো তোমার ভাই। দেন ভাবিকে ধরে পুনরাভাবে স্থির করে তারপরে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ উনি ডেড আগে। এবং মনে হয় যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলারি ফেইলার, মানে সেটা হচ্ছে যে মানে শ্বাস যে ক্রিয়া যন্ত্র আছে সেটা বন্ধ হয়ে মারা গেছে, বার্ধক্যজনিত প্লাস এটাকে আমরা বলি যে শ্বাস যন্ত্র ক্রিয়া যেটা বন্ধ হয়ে মারা গেছে। তারপর ভাবির ইচ্ছা ছিল যে মসজিদে ভাইয়া নামাজ পড়তেন ওই মসজিদে আমি এসে আমি করাবো। তারপর ওখানে লাশ আমরা ধোয়ালাম। তারপরে আমাদের ভাবের ইচ্ছা যে তার 12 নম্বর, তার বাসার পাশে 12 নম্বর কবরস্থান, ওইখানে ওনার একটা ছিল সুপ্ত একটা বাসনা, ওইখানে যাইতেন কবরস্থানে। উনি অন্যরকম কেউ জানে না জাভেদ ভাই সম্পর্কে, উনি অত্যন্ত মজবুত ছিলেন, অত্যন্ত আমলে উনি 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার সবসময়। তো ওইখানে তারপরে আমার টিম পুরো আমাদের শিল্পী সমিতির সবাই, ভাইস প্রেসিডেন্ট জয় চৌধুরীতে সবাইকে ইনফরমেশন হয়ে গেল। ভাবি প্রথম তো একটু অভিমান আনবে না। তারপরে আমি বললাম, ভাবি আমি সাথে আছি, আপনাকে আমি সম্মান, আপনি ইমোশনকে সম্মান করি। তারপরে আস্তে আস্তে ভাবি এটাই কমলো। আমরা কবরস্থানে একটা সুন্দর জায়গা গাছের নিচে ঠিক করে আসলাম, কবর খোদা আরম্ভ হয়ে গেল, সব ঠিক আছে। তো এখানে অনেকে ফোন দিয়ে আরম্ভ করলো। আমি বললাম যে ভাই একটু, আর আমি আল্লাহকে রাখতেছি, আল্লাহ তুমি ভাবির মনটা নরম করে দাও। তারপরে একসময় বললো, ভাবি মিশা আপনি যেটা বলবেন সেটাই। আমি ভাবি চল আমরা যাই।